এই ভিডিওটি সেকেন্ডারি মেমোরির ওপরে, যেখানে আপনারা জানতে পারবেন হোয়াট ইজ সেকেন্ডারি মেমোরি উইথ এক্সাম্পল, অর্থাৎ সেকেন্ডারি মেমোরি কি তার উদাহরণ। ক্যারেক্টারিস্টিক অফ সেকেন্ডারি মেমোরি, অর্থাৎ সেকেন্ডারি মেমোরির বিভিন্ন বৈশিষ্ট্য। টাইপস অফ সেকেন্ডারি মেমোরি, অর্থাৎ সেকেন্ডারি মেমোরির বিভিন্ন ভাগ। নমস্কার বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন 360 ক্লাসরুম। সেকেন্ডারি মেমোরি একটি মেমোরি যার প্রাথমিক উদ্দেশ্য হল বিপুল পরিমাণ তথ্য ব্যবহারকারীর চাহিদা অনুসারে নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ীভাবে স্টোর বা সঞ্চয় করা। অর্থাৎ সেকেন্ডারি মেমোরি একটি স্থায়ী স্টোরেজ ডিভাইস। কম্পিউটার বন্ধ কিংবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও মেমোরিতে উপস্থিত তথ্য বা ইনফরমেশনগুলি অবিকৃতভাবে সঞ্চিত থাকে। এ কারণে সেকেন্ডারি মেমোরিকে নন ভোলাটাইল মেমোরিও বলা হয়। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, যা হতে পারে পিকচার, অডিও, ভিডিও কিংবা টেক্সট ফাইল, এসব কম্পিউটারে স্টোর করার জন্য সেকেন্ডারি মেমোরির ব্যবহার করি। সিপিইউ সরাসরি এই মেমোরিকে অ্যাক্সেস করতে পারে না। এই মেমোরিতে উপস্থিত কোনো ডেটা অ্যাক্সেস এর জন্য প্রথমে তা সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে আসে এবং সিপিইউ প্রাইমারি মেমোরি থেকে সেই ডেটাকে অ্যাক্সেস করে আমাদের ডিসপ্লে করে বা আউটপুট দেখায়। এবার দেখে নিন সেকেন্ডারি মেমোরির ডেফিনিশন, অর্থাৎ হোয়াট ইজ সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি ইজ কম্পিউটার মেমোরি। ইট ইজ অলসো নোন অ্যাজ এক্সটার্নাল মেমোরি অর অক্সিলারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি অবশ্যই একটি কম্পিউটার মেমোরি, যা অক্সিলারি মেমোরি নামেও পরিচিত। দ্য সেকেন্ডারি মেমোরি হুইচ ইজ কানেক্টেড টু দ্য কম্পিউটার উইথ এ কেবল অর ইউএসবি পোর্ট। এই মেমোরি কম্পিউটারের সাথে কেবল বা ইউএসবি পোর্ট এর মাধ্যমে সংযুক্ত থাকে। দ্য সেকেন্ডারি মেমোরি ডেটা ইজ ট্রান্সফারেড টু প্রাইমারি মেমোরি, দেন দ্য সিপিইউ ক্যান অ্যাক্সেস ইট। প্রথমে সেকেন্ডারি মেমোরি থেকে ডেটা প্রাইমারি মেমোরিতে আসে এবং তারপর এই ডেটা সিপিইউ অ্যাক্সেস করতে পারে। ইট ইজ নন ভোলাটাইল, সো পার্মানেন্টলি স্টোরস ডেটা ইভেন দ্য কম্পিউটার ইজ টার্ন অফ অর পাওয়ার কাট। সেকেন্ডারি মেমোরি নন ভোলাটাইল মেমোরি, কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে কিংবা কম্পিউটার বন্ধ করে দিলেও এই মেমোরিতে উপস্থিত ডেটা মুছে যায় না। এ কারণে সেকেন্ডারি মেমোরিতে ডেটা পার্মানেন্টলি স্টোর করতে পারি। ফর এক্সাম্পল, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি রম, পেন ড্রাইভ। সেকেন্ডারি মেমোরির উদাহরণস্বরূপ বলতে পারি হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি রম, ডিভিডি, পেন ড্রাইভ। এবার সেকেন্ডারি মেমোরির কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য দেখে নেব। ক্যারেক্টারিস্টিক অফ সেকেন্ডারি মেমোরি, দিস আর ম্যাগনেটিক অ্যান্ড অপটিক্যাল মেমোরিজ। সেকেন্ডারি মেমোরি ম্যাগনেটিক কিংবা অপটিক্যাল টাইপের। সিপিইউ ক্যান নট ডিরেক্টলি অ্যাক্সেস দ্য সেকেন্ডারি মেমোরি। সিপিইউ সরাসরি এই মেমোরিকে অ্যাক্সেস করতে পারে না। ইট ইজ ইউজড ফর পার্মানেন্ট স্টোরেজ অফ ডেটা ইন এ কম্পিউটার। পার্মানেন্টলি বা চিরস্থায়ীভাবে কোনো ডেটা সঞ্চয় এর জন্য এই মেমোরির ব্যবহার করা হয়। ইট ইজ নন ভোলাটাইল মেমোরি। সেকেন্ডারি মেমোরি নন ভোলাটাইল মেমোরি। ডেটা ইজ পার্মানেন্টলি স্টোরেড ইভেন ইফ পাওয়ার ইজ সুইচ অফ। কম্পিউটার অফ কিংবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও সেকেন্ডারি মেমোরিতে সঞ্চিত তথ্য অবিকৃতভাবে পার্মানেন্টলি সঞ্চিত থাকে। কম্পিউটার মে রান উইদাউট দ্য সেকেন্ডারি মেমোরি। এই মেমোরি ছাড়া কম্পিউটার সক্রিয়ভাবে চলে বা কাজ করতে পারে। স্লো আর দেন প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরির তুলনায় সেকেন্ডারি মেমোরি খুবই স্লো বা ধীর গতির। বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে সেকেন্ডারি মেমোরিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এবার দেখে নিন টাইপস অফ সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যা হলো ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক ও ইলেকট্রনিক স্টোরেজ ডিভাইস। ম্যাগনেটিক ডিস্ককে আবার দুটি ভাগে ভাগ করা হয়, যা হলো ফ্লপি ডিস্ক এবং হার্ড ডিস্ক। এবার অপটিক্যাল ডিস্ক, যা চারটি ভাগে ভাগ করা হয়, ব্লুরে ডিস্ক, সিডি রম, সিডি রিড অ্যান্ড রাইট।
এবং ডিভিডি। আর ইলেকট্রনিক স্টোরেজ ডিভাইসকে দুটি ভাগে ভাগ করা হয়, যা হলো ফ্ল্যাশ ড্রাইভ কিংবা পেন ড্রাইভ এবং মেমোরি কার্ড বা চিপ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। এ ধরনের আরও ভিডিও দেখতে 360 ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান, ভারত মাতা কি জয়।